তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যিশু, তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা খ্রিস্ট এবং বিশ্বাসীদের মধ্যে যে সম্পর্ক তার রূপক দেখেছিলাম 4টি বিন্দু। আজকে 5 নম্বর দেখার চেষ্টা করি। রাজকীয় যাজক সম্পর্ক, মহাযাজকের সহিত যাজকের সম্পর্ক। যেমন প্রকাশিত বাক্য 5 অধ্যায় 9-10 পদে লেখা আছে, আর তাহারা এক নতুন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিওকে ক্রয় করিয়াছ, এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিওকে রাজ্য ও যাজক করিয়াছ, আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে। পিতর বলেছেন, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। যোহনও বলেছেন, যে কেহ প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র। তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যু কোন কর্তৃত্ব নয়, কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে। কেবলমাত্র খ্রিস্টের মণ্ডলী প্রথম পুনরুত্থানের অংশী হবে। প্রিয়, সমস্ত উদ্ধারপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ হচ্ছেন ধন্য ও পবিত্র, অর্থাৎ আমাদের অবস্থান অতি সাধারণ নয়। অতএব আমরা যে যেমন ইচ্ছা করি সেই রকম জীবনযাপন করতে পারি না। মনে রাখতে হবে, আমাদের মস্তক প্রভু যীশু খ্রিস্ট, তার নির্দেশ আদেশ আমাদের পালন করতে হবে। ইব্রিয় তার 7 অধ্যায়ে বর্ণনা করে প্রভু যীশুর মহাযাজকত্ব সর্বশ্রেষ্ঠ, সিদ্ধ ও চিরস্থায়ী। বস্তুত আমাদের জন্য এমন এক মহাযাজক উপযুক্ত ছিলেন, যিনি সাধু, অহিংসুক, বিমল, পাপীগণ হইতে পৃথককৃত এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত। তিনি অনন্তকাল থাকেন, তাই তাহার যাজকত্ব অপরিবর্তনীয়। তিনি অনন্তকালের জন্য সিদ্ধিপ্রাপ্ত পুত্র। তৃতীয় মুখ্য রূপক হচ্ছে দেহ এবং মস্তকের মধ্যে সম্পর্ক। খ্রিস্টের সহিত বিশ্বাসী তথা মণ্ডলীর সম্পর্ককে বোঝানোর জন্য এই রূপকগুলি ব্যবহৃত হয়েছে, যেন আমরা সহজে খ্রিস্টের সাথে আমাদের সম্পর্কগুলি বুঝতে পারি। দেহ এবং মস্তকের মধ্যে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। উভয়ে একই জীবনের অংশগ্রহণ করে। মস্তক খ্রিস্টের কথা প্রকাশ করে এবং এক অভিভাবক এবং এক নায়ক। ইফিসীয় 5 অধ্যায় 23-24 পদে লেখা আছে, খ্রিস্ট মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহের ত্রাণকর্তা। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূত হোক। মস্তক দেহের মধ্য দিয়ে কার্য করেন, অনুরূপভাবে খ্রিস্ট মণ্ডলীর দ্বারা কার্য করেন। এটা হচ্ছে এক গুরুত্বপূর্ণ নির্ভরতা পরস্পরের প্রতি, এবং এক দেহ অঙ্গ অন্য অঙ্গের প্রতি। এফিসীয় 4 অধ্যায় 15-16 পদে লেখা আছে, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পায়। যিনি মস্তক, তিনি খ্রিস্ট, তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। অতএব তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ, তাহার যোগ্যরূপে চলো। সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো। প্রেমে পরস্পর ক্ষমাশীল হও। শান্তির যোগ বন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। দেহ এক এবং আত্মা এক। আবার যেমন আমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহুত হইয়াছ। প্রিয়, আপনার আহ্বানের উদ্দেশ্য কি আপনি জানেন? যেমন রোমীয় পত্রে লেখা আছে 12 অধ্যায় 4-5 পদে, কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেক যে আমরা খ্রিস্টের এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ।
আসলে যেমন দেহের প্রত্যেকটি প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কার্য রয়েছে, তদ্রূপ মণ্ডলীতেও প্রতিটি বিশ্বাসীর ভিন্ন ভিন্ন কার্য আছে। খ্রিস্ট মণ্ডলী এমন একজনও বিশ্বাসী নেই যে বলতে পারবে তার কোনো কাজ নেই। আমাদের প্রত্যেকের দায়িত্ব বুঝে নিতে হবে এবং কাজ করতে হবে। যেমন এক দেহের জন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, তদ্রূপ খ্রিস্টের মণ্ডলীর প্রতি আমাদের প্রত্যেককে কার্য করতে হবে। বেশিরভাগ চার্চগুলি বর্তমানে তাদের দায়িত্ব সম্বন্ধে অচেতন, কারণ মণ্ডলী এক নায়কতন্ত্রে পরিণত হয়েছে। ভিন্ন ভিন্ন মণ্ডলীতে কমিটি নেতৃত্ব দেন। তারা জানেন না যে শাস্ত্র কোনো কমিটিকে বা চার্চ নেতৃত্ব দেওয়ার অনুমতি দেয় না। মণ্ডলী আজকে গণতন্ত্রে পরিণত হয়েছে, যাকে আমরা ডেমোক্রেসি বলি, কিন্তু ভুলে গেছেন মণ্ডলী হচ্ছে থিওক্রেসি, ঈশ্বরতন্ত্র। মণ্ডলী বা চার্চে ঈশ্বরের নিয়মবিধি কার্যকারিত হয় এবং সেটা শাস্ত্র অনুযায়ী চলে। প্রথম করন্থীয় 12 অধ্যায় 12 থেকে 27 পদে সাধু পৌল সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, বাস্তবিক দেহ একটি অঙ্গ নয়, অনেক অঙ্গের সমষ্টি, কিন্তু ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেই রূপ বসাইয়াছেন। অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক। অতএব প্রিয়, আপনাকে যে স্থানে রেখেছেন সেখানে সন্তুষ্ট থেকে মণ্ডলীর শ্রীবৃদ্ধির জন্য কার্য করুন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু খ্রিস্টেতে তুমি আমাদের একটা অবস্থান দিয়েছ, মণ্ডলীতে তুমি আমাদের একটা অবস্থান দিয়েছ, আর তুমি চাও যেন প্রভু আমরা খ্রিস্টের মণ্ডলীর পক্ষে প্রভু সাক্ষ্য স্বরূপ হয়, কাজ করি নিজেদের দায়িত্ব অনুযায়ী। সেই অনুগ্রহটুকু আমাদের তুমি দাও বুঝে নেবার জন্য। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। আসে সমুপনে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আসে সমুপনে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমার